হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি চিচিঙ্গা, আলু আর পেঁয়াজ দিয়ে একটি সিম্পল তরকারি রেসিপি দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি 3টে চিচিঙ্গা, 2টো আলু আর একটা পেঁয়াজ। এবার এই সবজিগুলোকে কাটবো আর পেঁয়াজটাকে আমি কুচি করে কাটবো, দেখাচ্ছি আপনাদের। এই যে সবজি কাটাটা একটু দেখিয়ে দিই আপনাদের। প্রথমে আলু ছড়ানো হচ্ছে, এইভাবে দেখুন, এইভাবে করা হচ্ছে। এইভাবে আমি আলুটা ছাড়িয়ে নেব পুরো। এইবার তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এইবার চিচিঙ্গাটা কাটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দুপাশের গোটাটা ছাড়া কেটে দেওয়া হচ্ছে। এই দেখুন, আমি অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই পদ্ধতিতে চিচিঙ্গাটা কাটবেন। এই যে খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবেন, এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে বাদবাকিগুলো কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, চিচিঙ্গা, আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার কেটে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখুন চিচিঙ্গা আর আলু এইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে আর একটা পেঁয়াজ নিয়েছিলাম, এই যে পেঁয়াজগুলো এইভাবে কুচো করে কেটে নিয়েছি। এই দেখুন, দেখুন গরম জল বসিয়েছি এই পাত্রটায়। এবার নুন হলুদ দেবো এর মধ্যে, দিয়ে সবজিগুলোকে একটুখানি ভাপ দিয়ে নেব। দেখুন, দেখুন চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জলের মধ্যে। এই দেখুন, দেখুন এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা সমস্ত সবজি একটুখানি গরম জলে ভাপ দিয়ে নিই, এটা স্বাস্থ্যের জন্য ভালো। জলে ভাপ দিয়ে যে ভাপের জলটা ফেলে দিয়ে তারপরে ওটাকে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর আলু তো অবশ্যই গরম জলে ভাপ দিয়ে খাওয়াই উচিত, এটা খুবই জরুরি স্বাস্থ্যের জন্য। আমি প্রত্যেকটা রান্নায় বলি যে ভাপ দিয়ে নিয়েছি, তাই আজকে একটুখানি ভাপ দেওয়াটা দেখিয়ে দিলাম আপনাদের। এই দেখুন ফুটে গেছে জল, চিচিঙ্গা আলু আমার ভাপ দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার একটা পাত্রে ছেঁকে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এরকম ঝুড়ির মতো একটা পাত্রে আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার গরম জলটা ছেঁকে নেওয়ার পর একটুখানি ঠান্ডা জল এর উপর দিয়ে দেবে, তাহলে সবজির কালারগুলো ঠিক থাকবে। দেখুন, এই যে একটা পেঁয়াজ নিয়েছিলাম না, এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এই যে আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেলে দেব। এবার যে মশলাগুলো নিয়েছি সেটা দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর আছে নুন পরিমাণ মতো ব্যবহার করবেন। এই হলো সব মশলার উপকরণ। দেখুন কড়াই গ্যাসে বসানো হয়েছে, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দেওয়া হবে। দেখুন তেল দেওয়া হয়েছে, এবার লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। যে লঙ্কা দেখিয়েছিলাম শুকনো লঙ্কা তেলে দিয়ে দেওয়া হচ্ছে। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে। এবার একটু পেঁয়াজগুলো ভাজতে হবে, ভাজা হচ্ছে পেঁয়াজ। দেখুন ভাজা হচ্ছে। আরেকটা কথা বলে দিই, আমি আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, আমাদের রান্না খুব কম তেল মশলায়। আর আজকের রান্নাটা তো একদম সিম্পল, তেল মশলার একটা তরকারি করে দেখাচ্ছি। তেল মশলা বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। আমরা কম তেল মশলা, আমাদের বিশেষত্বটা এই যে রান্নায় খুব কম তেল মশলা ব্যবহার হবে, একদমই কম, সেটা একটা বলার। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখুন, এইবার পেঁয়াজ ভাজার মধ্যে এক এক করে নুন, এই যে নুন দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, আগে মশলাগুলো দেখিয়েছিলাম আপনাদের। আর দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। দেখুন এইবার দুই একসাথে সব নাড়তে হবে, নেড়ে একটু নাড়ার পর জল দিয়ে দেবো। দেখুন এবার জল দিতে হবে, ভাজা ভাজা হয়ে এসছে। এই দেখুন, এবার দেখুন এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছিল মশলা দিয়ে, এখন জল শুকিয়ে এসেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো।
দেখুন ওই ভাপ দেওয়া সবজিগুলো এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এবার নাড়া হচ্ছে সবজিগুলো দিয়ে। দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, এবার খানিকক্ষণ আস্তে আস্তে নাড়তে হবে। নাড়া চলছে, দেখতেই পাচ্ছেন। দেখিয়ে দিই আপনাদের কেমন হয়েছে। এই যে এইভাবে নাড়া হবে, কিছুক্ষণ নাড়ার পরে ঢেকে দেওয়া হবে। এবার ঢেকে দিচ্ছি। বলেছিলাম ঢেকে দেবো, আর ফ্লেম লো করে দিচ্ছি। ফ্লেমটা লো করে দেওয়া হচ্ছে। দেখুন, এই রকম ঢাকা অবস্থায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখুন। তারপরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। সিদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট পরে এবার ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি, আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে এরকম, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে রেডি হয়ে গেছে তরকারি। এবার নামিয়ে একটা পাত্রের মধ্যে রাখা হবে। এই দেখুন, চিচিঙ্গা আর আলুর আর পেঁয়াজ দিয়ে সিম্পল যে তরকারি একদম তৈরি। এই দেখুন, একদম কম তেল মশলা দিয়ে চিচিঙ্গা আলু পেঁয়াজের সিম্পল তরকারি রেডি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, এই যে কেমন লাগছে, আর রান্না করে এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা তো কমেন্টে কেউ জানান না, কমেন্টে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রিপশন করে দেবেন আমার চ্যানেলটাকে একটুখানি, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রিপশন করলে, লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনেক উৎসাহ পাবো কাজে, আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখানোর উৎসাহ পাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকবো। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আরেকটা কথা যেটা আমার বলা হয়নি, এই তরকারি আপনারা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব আরও একদিন, আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে টাটা।